করতাম, 80% হিন্দু ভোট পেলে বিজেপির জয় নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। অবান্তর অরাজনৈতিক কথাবার্তা। মানুষ উন্নয়ন, রুটি কাপড়া और মাকানের উপর দাঁড়িয়ে ভোট দেন। বিজেপি সেটা দিতে পারে না। তারা বাংলার শত্রু, বাংলাকে ঘৃণা করে, বাঙালি সংস্কৃতিকে অপমান করে, বাংলার প্রাপ্য দেয় না, বাংলার অধিকার দেয় না, বাংলাকে এজেন্সি দিয়ে দমন পীড়ন করে দখল করতে চায়। মানুষ প্রত্যাখ্যান করেন। ফলে এই যে কথাবার্তাগুলো, এত পার্সেন্ট আমরা যদি এই ধর্মের ভোট পাই, ওই ধর্মের ভোট পাই, এরা দিশাহীন পলিটিক্স করছে। কখনো বলে একজন যে আমাদের অমুকদের ভোট চাই না, আর একজন আর এক রকম বলে। এরা ধর্ম নিয়ে নিজেরা বিভ্রান্ত, নিজেরা চক্রান্ত করে, মানুষকে বিভ্রান্ত করতে চায়। কিন্তু মানুষ জানেন উন্নয়ন, পরিকাঠামো, পরিষেবা, রুটি কাপড়া মাকান, কর্মসংস্থান, আয় বৃদ্ধি কারা দিচ্ছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সরকার দিচ্ছে। ফলে মানুষ সেদিকে থাকবে। কিন্তু ওনাদের নিজেদের গন্ডগোল। ওরা কখন কি বলেন, কখন কোন সম্প্রদায়কে আক্রমণ করেন, কখন কাদের নিয়ে চলবো বলেন, কখন কে বলেন আমাদের ওদের লাগবে না। ফলে ওরা উগ্র হিন্দুত্ব নিয়ে করেন, এবং সেটা মানে মুখ আর মুখোশ বিষয়টা ওদের একই। ওদের গোটা বিষয়টা হচ্ছে একটা উগ্র হিন্দুত্ব, যাতে হিন্দুরও উপকার হয় না, মুসলমানেরও উপকার হয় না, খ্রিস্টানেরও উপকার হয় না, সমাজটা একটা ঘৃণা ভরে যায়। তো সুতরাং ওদের কেউ একটা ধর্মের কথা বলেন, সেটা হচ্ছে ওদের মুখ, আবার কেউ একটু নরম করে ভারসাম্য রাখার কথা বলে, সেটা হচ্ছে মুখোশ। কিন্তু ওদের নীতিটা সেই একই, একটা ধর্মের নামে মেরুকরণ, যার সঙ্গে উন্নয়ন এবং বাংলার উপকারের কোনো সম্পর্ক নেই। উনি বলছেন যে সিপিআইএম থেকে সাবধান, হিন্দুদের ভোট কাটে, ধর্মনিরপেক্ষতার কথা। কে বলছে? শুভেন্দুবাবু জানা উচিত যে বিজেপি যেটুকু ভোট পেয়ে আছে তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে লেফটের ভোট। সিপিএম এর ভোটটা বিজেপিতে গেছে, বাম ভোট রামে গেছে বলেই রামের ভোটটা একটু বেশি দেখিয়েছে। যদি ভোটের পরিসংখ্যান দেখেন, তৃণমূলের তো ভোট কমেনি, তাহলে বিজেপির ভোটটা খানিকটা এলো কি করে? তার কারণ হচ্ছে আপনি দেখবেন কার্যত সমপরিমাণ ভোট বামেদের কমে গেছে, বাম নেমে গেছে। তো বাম যদি কমে যায়, তো বামের ভোটটা তো রাম পাচ্ছে। তো সুতরাং ওই সিপিএম ওই বলে লাভ কি? যাহা সিপিএম তাহাই বিজেপি। যে লোকটা ইনকলাব জিন্দাবাদ বলে ওখানে যায়, ওই মিটিং মিছিলে যায়, সেই লোকটাই বুথে গিয়ে জয় শ্রীরাম বলে বিজেপিকে ভোট দেয়। তো সুতরাং ওদের ভেতরের এই নাটক মানুষ বুঝে গেছে। গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরীর উপর যা হয়েছে, এবং তারপর আজকে ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলেছেন ফোনে মুখ্যমন্ত্রীর নির্দেশে, কি অবস্থা? মানে মাইনরিটি ক্ষেত্রে তো প্রভাব পড়তে পারে গতকালের? না, এটা সবাই বোঝেন। এটা সবসময় ধর্ম দিয়ে বিচার হয় না। কোথাও এলাকা আঞ্চলিক কিছু সমীকরণ থাকে, সমস্যা থাকে, কারুর মধ্যে কোনো মতপার্থক্য থাকে, ওগুলো কোনো বড় বিষয় নয়। ওগুলো আমাদের দলের নেতৃত্ব দেখছেন, সবাই দায়িত্বশীল নেতৃত্ব। যদি কোথাও কোনো ডিসপিউট থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে যেদিন তৃণমূল পরিবার নির্বাচনে নামবে, দেখবেন সবাই একসঙ্গে হৈ হৈ করে নির্বাচনে নামছে। সকাল থেকে কোচবিহারের একটি ঘটনা নিয়ে খুব চর্চা চলছে। সুকান্ত মজুমদার বলছেন, যেটা কোচবিহারে হয়েছে ওটা শাসক দলেরই গোষ্ঠীদ্বন্দ্ব, নিশীথ প্রামাণিককে হারানো হয়েছে, এবং তারপরে হচ্ছে বিজেপিকে কোচবিহারে মারধর করা হয়। ওখানে বিজেপির ক্ষমতা নেই যে তৃণমূল কংগ্রেসকে ওখানে মারবে। উদয়ন গুহ নামে সার্টিফাইড গুন্ডা এসব। এটা পুরো দস্তুর তৃণমূলের বিরোধী অংশে। তো গাড়িটাও দেখা গেছে, কালো স্করপিওটা কার? অ্যারেস্ট হয়েছে যে সে কে? পালিয়ে বেড়াচ্ছে তারা কারা? তো বিজেপির লোক দেখা যাচ্ছে। তো বিজেপি সন্ত্রাস করছে, তৃণমূলকে আক্রমণ করছে, তো সেগুলো তো দেখা যাচ্ছে। ফলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে লাভ আছে সুকান্তবাবু? আজকে ওই অভিজিৎ সরকারের খুনের মামলায় ফরেস্ট সিবিআই আদালতে ডেকেছিল, কেউ সেখানে হাজির হয়। এটা একটা পর। 2 নম্বর, আদালতে তিরস্কৃত হয়েছে সিবিআই, যে আজকে তারা বলেছে চার্জশিটের কপি দেওয়ার জন্য 1 মাস সময় চায়। তখন আদালত বলে যে 4 বছর হয়ে গেল, আর এখন আপনি মজা হচ্ছে যে 1 মাস সময় আর চার্জশিটের কপি দিতে। দেখুন, এগুলো আইনি প্রসেস।
এবার এই যে এতদিন হয়ে গেছে, হঠাৎ কোথার থেকে একটা চার্জশিট এলো। আগের বিধানসভা নির্বাচনের সময়ের কোনো ঘটনা, এবারের আর একটা বিধানসভা নির্বাচন আসছে, এই সময় সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে তৃণমূলের নেতাদের নামে বদনাম করা হচ্ছে। ফলে এটা আমার ধারণা মাননীয় কোর্টেরও সন্দেহ হচ্ছে সিবিআই এর এই ধরনের আচরণ নিয়ে। এবং সিবিআই, এটা তো তাদের অফিসারদের কিছু করার নেই, রাজনৈতিকভাবে যা নির্দেশ আসছে, রাজনৈতিকভাবে যেগুলো তাদেরকে দিয়ে করানো হচ্ছে সেগুলো বলছেন। তো এই যে চার্জশিট, এটা হচ্ছে রাজনৈতিক একটা লিফলেট। তো রাজনৈতিক একটা লিফলেট ভোটের আগে বিরোধীদের বিজেপির হাতে প্রচারের অস্ত্র তুলে দেওয়ার জন্য সিবিআই গল্প লিখে দিয়েছে, কোর্টে এসব দাঁড়াবে না। এবার তার সঙ্গে চার্জশিট জমা দিলে একটা আইনি প্রসেস হয়। তো সেই আইনি প্রসেসটা চলছে, এবং সেই আইনি প্রসেসটা কিভাবে তারা রেসপন্ড করবেন সেটা কনসার্ন যাদের নামে জমা পড়েছে তারা বা তাদের আইনজীবীরা দেখে নেবেন। এই সোমবার থেকেই বসবা আইন কলেজ খুলছিল এবং এটা লালবাজারের অনুমতি পাওয়া গেছে। তা বিরোধীদের বক্তব্য যে 7 দিন ধরে এটা বন্ধ রাখা হলো, আর প্রথম সপ্তাহে জুলাইয়ের সেমিস্টার, তা সত্ত্বেও ছাত্র কেন বন্ধ রাখা হলো এই প্রশ্নগুলো। দেখুন, এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, এবং সেখানে তদন্তের বিষয় ছিল, পুলিশের ফরেন্সিক টিমের যাতায়াতের বিষয় ছিল, সেগুলো সমস্ত হয়েছে। সেইগুলো তারপরে যা প্রশাসন করছে, এখানে রাজনীতির কোনো জায়গাও নেই, রাজনৈতিক মন্তব্যও করব না। বিজেপির আগে বলুক যে পুনেতে যে ভয়ঙ্করভাবে রেপ হলো ডেলিভারি বয় সেজে ঢুকে, আর উত্তরপ্রদেশ থেকে খবর আসছে এক স্কুল ছাত্রীকে পুলিশ কনস্টেবল রেপ করেছে। তো বিজেপি ডবল ইঞ্জিন সরকার, এগুলোর কৈফিয়তটা তো বিজেপিকে দিতে হবে। তো সেগুলো নিয়ে বিজেপি নেতারা কি বলছেন সেই কৈফিয়তগুলো আগে দিন। পুলিশ কনস্টেবল রেপ করছে স্কুল স্টুডেন্টকে, এরকম খবর আসছে, এবং সেগুলো সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রতিফলিত। সেই খবরগুলো ভয়ঙ্কর পরিস্থিতি, নারীর নির্যাতন গোটা দেশে এবং বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে জায়গায় গেছে, দেশের মা বোনেরা নিরাপদ নন। নিরাপত্তার যেটুকু মরুদ্যানের মতো আছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। সিপিএম জমানার থেকে কম, অন্য রাজ্যের থেকে কম। আমরা চাই না একটা খারাপ ইনসিডেন্ট হোক, কিন্তু এটা সমাজ, যদি কোথাও কিছু হয় পুলিশ সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা নিচ্ছে, তদন্ত হচ্ছে। খড়গপুরের ঘটনা, বাম নেতাকে আক্রমণ, তিনি হাইকোর্টে যাচ্ছে, তারপরে মালদাতেও হয়েছে, প্রধান শিক্ষাকে হেনস্থা করেছে, এবং তারপরে চাপড়াতে অধ্যক্ষকে মারধর করেছে তৃণমূল নেতা। দেখুন, ওগুলো স্থানীয় কিছু কিছু বিষয় কেন হয়েছে, কি হয়েছে, সেগুলো পুলিশ যথাযথভাবে তদন্ত করে দেখছে। খারাপ কিছু হয়ে থাকলে নিশ্চয়ই খারাপ, আবার যদি প্ররোচনা আছে কিনা, অতিরঞ্জিত হচ্ছে কিনা, বিকৃত খবর হচ্ছে কিনা, সেগুলো খতিয়ে না দেখে দুম করে মন্তব্য করাও তো মুশকিল। এই যে কালকে হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছিল যে ইউনিয়নগুলো সব বন্ধ রাখতে হবে যতক্ষণ না সংসদ নির্বাচন হচ্ছে। তাই দেখা যাচ্ছে বহু জায়গাতেই কলেজে ইউনিয়ন খোলা রয়েছে এবং সরকারের তরফে বা শিক্ষা দপ্তরের তরফে কোনো নির্দেশ ছিল যায় না। দেখুন, টিভির ব্রেকিং নিউজ দেখে তো আচরণবিধি ঠিক হবে না। যদি টিভিতে একটা দেখা গেল হাইকোর্ট এই বলেছে, সবাই সেগুলো দুম করে সব সেই অনুযায়ী, আরে তার তো একটা পদ্ধতি আছে। সেই অর্ডার কপিটা কাকে দিচ্ছেন, হাইকোর্ট নির্দেশটা, সে তার কাছে সেই লিখিত অর্ডারের কপিটা যাবে, তারা লাইন টু লাইন খতিয়ে দেখবেন, তারপর সেই অর্ডারটা পরবর্তী ধাপে আবার সেই জায়গাটায় যাবে কি যাবে না, তাদের আইনজীবীরা কি বলছেন সেটা তো দেখতে হবে। দুপুরবেলা টিভিতে ব্রেকিং নিউজ হলো ইউনিয়ন রুম বন্ধ করো, আর ব্রেকিং নিউজ চললেই সঙ্গে সঙ্গে ইউনিয়ন রুমে তালা পড়ে গেল, বিষয়টা অতি সরলীকরণ হয়ে যাচ্ছে না? আমরা কোথাও আদালতকে কন্ট্রাডিক্ট করছি না, কিন্তু আদালতের কপিটা পেতে হবে। কপিটা পেয়ে সেই কপিতে কি আছে আইনজীবীরা দেখবেন, কাকে এই ডিরেকশনটা দেওয়া হয়েছে, মানে কার উপর দায়িত্ব, তারা পড়বে, তাদের লয়াররা পড়বে, তারা তারপর সরকারি দপ্তর থেকে যাবে। তো আমি আবার বলছি, দুপুরের ব্রেকিং নিউজ দেখে তো হবে না, আদালতের কপিটা তো তাই তার জন্য। ফলে সেই অনুযায়ী আইনে যা যা আছে, আদালতকে পূর্ণ সম্মান দিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। এই যে মনোজিতের এমন কিছু ছবি এখন প্রকাশ্যে ভাইরাল হচ্ছে, যাতে তার নেতৃত্বে একজন ছাত্রছাত্রী নারী নির্যাতন ধর্ষণের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে, সোচ্চার হচ্ছে। আর্যিকর আন্দোলনেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তারা।
বলতে পারবো না। নারী নির্যাতন এত 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 বড় একটা দল, এত বড় সংগঠন, কয়েক কোটি সমর্থক, ফলে তার মধ্যে কোথায় কে কি করেছেন, কখন কোন তারিখে কোন সময় ক্যালেন্ডারের কোন মুহূর্তে ভূমিকা ছিল, এগুলো দুম করে বলা খুব মুশকিল, এভাবে বলা সম্ভব না। সিপিএম কি জানতো পরবর্তীকালে সুশান্ত ঘোষের খাটের ওই ভিডিওটা আসবে? যদি জানতো তাহলে মন্ত্রী করেছিল কেন? যদি জানতো তাহলে রাজ্য কমিটির নেতা করেছিল কেন? ফলে এটা কোনো কাজের কথা হতে পারে না। অমিত শাহকে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিলেন, সামনে নির্বাচন, এই সময় সোশ্যাল মিডিয়ায় এর আগেও বহু সোশ্যাল মিডিয়া একটা আধুনিক তথ্য প্রযুক্তির অগ্রগতি, এতে অনেক সুবিধা হচ্ছে, জনসংযোগ হচ্ছে, কিন্তু ভয়ঙ্করভাবে সেটার একটা বিকৃত ব্যবহার হচ্ছে, অপপ্রয়োগ হচ্ছে। ভুয়ো খবর, ভুয়ো ছবি, অন্য দেশ বা অন্য রাজ্যের ছবি, সেগুলো যাচাই করা হচ্ছে না, মিথ্যা খবর রটিয়ে দেওয়া হচ্ছে। ফলে সোশ্যাল মিডিয়ার অপপ্রয়োগ করে তার সঙ্গে অর্থবল যোগ করে যে কিছু এমন প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে যে প্ররোচনা, বিষ ছড়ানোর কাজ হচ্ছে, তো সেগুলো নিয়ে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন, স্বাভাবিক। শ্রমিক ভট্টাচার্যের যে সংখ্যালঘু তত্ত্ব সামনে এসছে, তথাগতরা সেটা কটাক্ষ করছে, মানসিকতা থেকে বেরিয়ে আসতেই হবে। এবং তথাগত রায় একজন বর্ষিয়ান অতৃপ্ত আত্মা, ফলে উনি যাকেই আপনি ওদের চেয়ারে বসাবেন, যতক্ষণ না ওকে বসাচ্ছেন ততক্ষণ উনি নানা ধরনের এই অতৃপ্ত আত্মাগোছের একটা করে যাবেন। ফলে এটা বিজেপির একটা স্থায়ী বিস্ফোরা। তো ওটা বিজেপি বুঝবে, আমাদের কোনো সমস্যা নেই, আমরা মজা দেখি যে যেই চেয়ারে বসবে তথাগত রায় তাকে কাদা ছুড়বেন, এটা গেল। শ্রমিক ভট্টাচার্য পুরনো নেতা কর্মীদের নিয়ে আসার কথা বলছেন, এদিকে দিলীপ ঘোষ বলছেন তিনি একজন কর্মী হিসাবে কাজ করে যাবেন। তো ওদের দলের অভ্যন্তরীণ বিষয়, একদম ওদের দলের অভ্যন্তরীণ বিষয়। আমি যেটুকু খবর পাচ্ছি যে দিলীপ ঘোষ আর শ্রমিক ভট্টাচার্য গোপনে একটা আঁতাত হচ্ছে সুকান্ত আর শুভেন্দুর বিরুদ্ধে, খবর নিচ্ছি ওটা কি হচ্ছে। এই জায়গা থেকে দিলীপ ঘোষ যেটা বলেছেন আজকে সকালবেলা, কুণাল ঘোষ এবং অরূপ বিশ্বাসের সঙ্গে তো আমার অনেক দিনের বন্ধুত্ব, কথাও হয়। আচ্ছা, যদি এটা কারোর পুরনো চেনা থাকে, সে তো সেটার মধ্যে কি সমস্যা আছে? দিলীপ ঘোষ, তার সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটল। দিলীপবাবু আমার বহুদিন বলেছেন মোটা হয়ে যাচ্ছেন, বুড়ি হয়ে যাচ্ছে, সকালবেলা আসুন ইকো পার্কে, ব্যায়াম কয়েকটা দেখিয়ে দেবো, করবেন, করেছেন। তাই বলে কি উনি আমাকে বা আমার দলকে সমালোচনা করবেন না, নাকি আমি ওনাকে সমালোচনা করব না? তো সুতরাং, আর দিলীপবাবু, এটা তো ঘটনা যে আফটার তপন শিকদার বিজেপির সব থেকে কর্মীদের কাছে মোস্ট অ্যাকসেপ্টেবল প্রেসিডেন্টের নাম ছিল দিলীপ ঘোষ। সংখ্যা যদি দেখেন, পরিসংখ্যা যদি দেখেন, তাহলে দিলীপবাবুর সাফল্যের স্ট্রাইকিং রেট অনেক বেশি ওদের সভাপতিদের মধ্যে। তারপর ওরাই অপমান করে তাড়িয়েছে, সভাপতি থেকে সরিয়েছে, কেন্দ্রীয় সহসভাপতি থেকে সরিয়েছে, সিটিং এমপি থেকে সরিয়ে দুর্গাপুরে নিয়ে গিয়ে হারিয়েছে, দিলীপবাবুকে নানাভাবে অপমান করেছে। তো ওরাই সব করেছে। এখন শুনছি যে দিলীপবাবু আর নতুন সভাপতি প্রচুর কথাবার্তা চলছে এই তৎকালদের বিরুদ্ধে। বিজেপি আসলে নিজেদের নিয়েই ব্যস্ত, ওরা ইলেকশনে তৃণমূল বিপুলভাবে জিতবে, ওখানে হচ্ছে ওদের নিজেদের মধ্যে লড়াইটা আরো একটা তীব্র জায়গায় যাবে। সভাপতি নির্বাচনের পরের দিন দিলীপ ঘোষের, কুণাল ঘোষ, অরূপ বিশ্বাসের নাম আমরা দেখেছিলাম উদ্বোধনের দিন দীঘাতেও, সেখানেও কুণাল ঘোষ, অরূপ বিশ্বাস ছিলেন। তারপরে আবার উদ্বোধনের দীঘা মন্দিরে উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য দেখিয়ে সব দলের সিনিয়র নেতাদের আমন্ত্রণ করেছিলেন। সে বিরোধী দলের নেতা, তার বাড়ির সামনে, তিনি যাবেন না, তিনি হিন্দু বিরোধী কথা বলবেন, জগন্নাথ দেবের বিরোধী কথা বলবেন, সেগুলো তাদের পলিটিক্স। বাট দিলীপবাবু এসেছিলেন, আবার বিমানবাবু রবীন্দ্রদেবকেও আমন্ত্রণ করেছিলেন, প্রদীপ ভট্টাচার্যকে আমন্ত্রণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সৌজন্য দেখিয়েছেন। দিলীপ দা যখন এসেছিলেন, তো অরূপ তাকে রিসিভ করেছেন, ঘটনাচক্রে আমি ছিলাম। তারপরে বৌদিকে নিয়ে, দিলীপবাবুকে নিয়ে আমরা ওই জগন্নাথ দেবের কাছে গেলাম, ওখানে ওনারা আবার মালা বদল করলেন, পুজো দিলেন, সাষ্টাঙ্গে প্রণাম করলেন, মুখ্যমন্ত্রী চা খাইয়ে সৌজন্য করলেন। এটা একদম সৌজন্যের বিষয়, তার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক? কোনো সম্ভাবনা থাকতে পারে না অদূর ভবিষ্যতে? উনি যেরকম মন্তব্য করছে, কোনো সম্ভাবনা থাকতে পারে না দল বদলের আগামী? বিজেপির মধ্যে গোষ্ঠীবাজি ভয়ঙ্কর জায়গায় পৌঁছবে, শুধু দেখতে থাকুন। লোক ছিটকে বেরোচ্ছে বিজেপি থেকে,
শুভেন্দু বাবুর লবি আর সুকান্ত বাবুর লবি ভয়ঙ্করভাবে অসন্তুষ্ট শ্রমিকবাবু সভাপতি হওয়ার জন্য। শ্রমিকবাবু সাহিত্য কবিতা এগুলো ওনারা নিতে পারছে না, ভয়ঙ্কর পরিস্থিতি বিজেপির ভেতরে। কোচবিহারে তৃণমূল নেতা গুলি বিজেপি বিধায়কের ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, বিজেপি বলছে প্রতিহিংসা। আরে ওর গাড়ি ধরা পড়ছে, সমস্ত তদন্তে দেখা যাচ্ছে কোন গাড়িতে এসছে, সেটা কি করে প্রতিহিংসা? সেটা হচ্ছে বিজেপির তরফে তৃণমূলের উপর প্রতিহিংসা। একটা খুনি যে গাড়িতে এসছে, সে গাড়িটা যদি বিজেপির বিধায়কের হয়, আর সেই গাড়ি থেকে যদি বিজেপির বিধায়কের ছেলে নামে এবং সেখান থেকে যদি গুলি টুলি হয়, তো পুলিশ ধরবে না? কি আশ্চর্য আবদার এদের। 2026-এর রণনীতি কি হবে তা নিয়ে বিজেপির এই সদ্য নতুন সভাপতি পুরনো সভাপতি সুনীল বনসল সব মিটিং করলেন। উত্তরবঙ্গে তাদের শক্তি হয়ে যাচ্ছে, তা কীভাবে পুনরুদ্ধার করা যায় সেসব নিয়ে আলোচনা। দেখুন, বিজেপি গোহারা হারবে সিট 48-এর নিচে 2026-এ। এখন সেই জায়গায় দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য তিনি নতুন সভাপতি হয়েছেন, তাঁদের ব্যাপার। কিন্তু শ্রমিক ভট্টাচার্যের উপর তো গোটাটা ডিপেন্ড করবে না। বিজেপির নীতি, বিজেপির অভিমুখ, বিজেপির আদর্শ, এটাকেই বাংলার মানুষ প্রত্যাখ্যান করছেন। আর শ্রমিকবাবুর মূল প্রতিদ্বন্দ্বী কারা? শ্রমিকবাবু কার বিরুদ্ধে লড়বেন? তৃণমূল অনেক বড় ব্যাপার। শ্রমিকবাবুকে ডোবাতে তো ওনার দলের বড় নেতারাই রেডি হয়ে বসে আছেন যে কিভাবে শ্রমিকবাবুকে ডোবানো যায়। শ্রমিকবাবু আগে নিজের দল থেকে সাবধানে থাকুন। মেডিকেল কাউন্সিলের যে রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত তা নিয়ে উনি একটু হাত তুলে দেন। আইনের বিষয়, আমি নিয়ে কোনো মন্তব্য করব। দিন কয়েক আগে যে খড়গপুরে বিদ্যুৎ সিপিএম নেতাকে হেনস্থা করা হয়েছিল, তিনিও আজকে বিচারের জন্য হাইকোর্টে দ্বারস্থ হলেন। দেখুন, সিপিএম লোকেরা যে জমানায়, তাদের জমানায় পাড়ায় পাড়ায় যে সন্ত্রাস করেছে, অত্যাচার করেছে, প্রত্যেকের জায়গায় হামলা করেছে, বিরোধীদের কণ্ঠরোধ করেছে, নারী হত্যা, নারী ধর্ষণ, হামলা, সন্ত্রাস, মারামারি, এখন সবাই সাধু সেজে তৃণমূলের বিরুদ্ধে বদনাম করছেন, এটাও তো কোনো কাজের কথা নয়। যারা সেই সময়টা ছিলেন তারা সবাই জানেন পাড়ায় পাড়ায় সিপিএমের চেহারাটা কি ছিল। এদের 14 গোষ্ঠীর ভাগ্য ভালো 2011-এ মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছেন, এদের ডিজে বাজানো উচিত ছিল। কালীগঞ্জে বোমায় কিশোরীপুরের মামলায় সিবিআই তদন্ত চান তামান্নার মা। আজকে যাবতীয় বিকাশ ভট্টাচার্যের বৈঠক। দেখুন, এগুলো সব একঘেয়ে হয়ে গেছে। রাম বামের কোথাও কিছু ঘটনা ঘটলে রাম বামের কিছু লয়ার কিছু ভুল পরামর্শ দেবে, যাদের বাড়ির লোক মারা গেছে খারাপ ঘটনায়, তাদের শোকাতুর মনকে বিভ্রান্ত করে হাইকোর্টে ডেকে আনবেন, ডেকে এনে এইসব মামলা করাবেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এরাই কখনো সিবিআই পান, আবার অভয়ের বাবা মা সিবিআই আনার পর বলছেন না সিবিআইতেও আমরা সন্তুষ্ট নই, সিবিআইও পারছে না। এগুলো করে লাভ কি আছে? একটা খারাপ ঘটনায় মারা গেছে, সিপিএমের জমানায় ঘটেনি, বিজেপির রাজ্যে ঘটে না। তাদের বাবা মাদের টেনে এনে এই সস্তা শকুনের রাজনীতিগুলো কেন করছে এরা? কি লাভ হলো অভয়ের বাবা মাকে কোর্টে নিয়ে গিয়ে সিবিআই অর্ডার করিয়ে আনতে? শেষে ওনারাই বলছেন সিবিআই কিছু করেনি, সিবিআইয়ের ওপর হতাশ। তো কি লাভ হচ্ছে এগুলো? বলছে আপনার দলের প্রাক্তন ছাত্র নেত্রী জেলায় সাসপেন্ডেড, সে যে ভাষায় তৃণমূলের ছাত্র সংগঠনের মধ্যে কথা বলছে, কি বলবেন? ও আমার পাড়ার ছাত্র করে, ওই ডোডো বর্ণ ওরা আছে, ওরা যদি চেনে ওরা উত্তর দিতে পারবে। কিসব বলছে যে কি সব ওরা বললাম তো আমাদের অনেক মনোজিৎ আছে। আমি আবার বলছি যে আমি এসব আমার পাড়ায় সন্ধ্যাবেলা আমাদের সঙ্গে যারা বাচ্চা ছেলেগুলো দেখা করতে আসে, ওরা এসবের উত্তর দিতে পারে। ওই ছেলেমেয়েগুলো উত্তর, মানে যে ছেলেমেয়েগুলি বাচ্চা ছেলেমেয়ে আছে ওরা উত্তর দিয়ে দেবে। ভোট পরবর্তী হিংসা মামলায় প্রথম সিবিআই সাজা ঘোষণা করল। অভিযুক্ত হচ্ছে তৃণমূল নেতা প্রাক্তন শিক্ষক, থেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মালদা কোন আদালত? মালদা, হ্যাঁ, মালদা দায়রা আদালত। মানে ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ের মামলা দায়ের করেছিল, প্রথম সাজায় ভোট পরবর্তী হিংসা মামলা প্রথম সাজায়। দেখুন, এমন অনেক ঘটনা ঘটে, বহু এলাকাতেই থাকে ব্যক্তিগত রেষারেষি থাকে, ব্যক্তিগত শত্রুতা থাকে, এখন সেগুলোকে একটা সময় হঠাৎ রাজনৈতিক রং দিয়ে চালিয়ে দেওয়া হয়। ফলে কোন মামলায় কি হয়েছে, সাজা হয়েছে খতিয়ে দেখবে, যা সাজা হয়েছে যদি সত্যি সাজা মানে পাওয়ার যোগ্য হয়, তাতে আদালত যেমন সাজা দেওয়ার অধিকার আছে, আবার যিনি সাজা পেয়েছেন তিনি মনে করলে হায়ার কোর্টে অ্যাপিল করারও তার অধিকার আছে।
শুধু এগুলো একদম ওই রং লাগিয়ে দেয়া, কার কোথায় কবে কার হয়তো কার জমির ঝামেলা ছিল, কার অমুক ছিল, কার তমুক ছিল, কার ব্যক্তিগত শত্রুতা ছিল, সেগুলোকে রাজনৈতিক রং দিয়ে দিয়ে তৃণমূলের গায়ে দাগ মারার কোনো মানে হয় না। রতুয়া 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় তৃণমূল বিধায়কের সঙ্গে সেখানে দলীয় নেতার কথা কাটাকাটি। ওরম এটা বিরাট দল, অনেকদিন বাদে দেখা হলে নানা রকম কথাবার্তা হয়, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বন্ধ কর। না 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 বন্ধ বলো, ক্লোজ।